ফোন করেছে। কই দাও আমাকে ফোনটা দাও। হ্যালো, কে বলছেন? আমি একতা বলছি, স্বাক্ষরের গার্লফ্রেন্ড, যার সাথে স্বাক্ষরের বিয়ে হবে। আচ্ছা আচ্ছা, আমার বর কোথায়? তোমার বর এখন পার্টি করছে, খাচ্ছে, নাচছে। এখন তোমার বরকে কেউ নিয়ে পালিয়ে যাবে না। সো ডোন্ট ওয়ারি, আমরা এখানে সবাই আছি, চিন্তা করো না। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমাকে। আচ্ছা শুনুন না, উনি খেয়েছেন? কেন? না আসলে উনি না খেলে আমি তো খাই না। সো সুইট। আমিও না আমার বরকে ছাড়া খাই না, জানো। ঠিক আছে, তোমার বর খাচ্ছে, এখন খাওয়া হয়ে যাক, তারপর ফোন করবে তোমাকে। শোনো, তোমাকে একটা কথা বলবো। কি বলুন? তোমার বর পার্টিতে একটা মেয়ের সাথে নাচছে। কোন মেয়ে? মেয়েটির নাম রানী। হ্যালো হ্যালো, শুনুন, হ্যালো হ্যালো। কি? ব্যাস লাগিয়ে দিয়েছি আগুন। রানী, ভিতরে যাও, ক্যামেরাম্যান রেডি আছে। ওকে। শুটিং শুরু হবে। শুটিং শুরু হবে মাই ডিয়ার মামা, শুটিং। আসুন। আপনি আপনি রেডি তো? হ্যাঁ রেডি। কি সব ঠিক আছে তো? ওকে ম্যাম। এবার সব ফটোগুলোকে কম্পিউটারে ডাউনলোড করে আমাকে পাঠাবেন। ওকে ম্যাম, ঠিক আছে। থ্যাংক ইউ। কি করো? ডান, সব ডান। শুধু স্টিল নাকি ভিডিও? স্টিল ভিডিও দুটোই। শোলকের মনে এবার সন্দেহের কাঁটা বিঁধবে, রক্তাক্ত হয়ে যাবে শোলকের মন। শোলক, তোমার ফ্যামিলি লাইফ শেষ। আজকের পর থেকে তুমি সার্থককে ঘৃণা করবে, ঘৃণা। আর আমি সার্থককে ততটাই ভালোবাসবো, আরো ভালোবাসবো। কিরে, জামাই এখনো ফেরেনি? না, তোর ওভাবে ওখানে পাঠানো ওকে উচিত হয়নি। কেন? আমার কেন জানি না মনে হচ্ছে পুরো ব্যাপারটাই একটা পরিকল্পনা। মানে? আমি তো অনেক দিন ধরে ওদের সঙ্গে ঘর করেছি। আমি ওই আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জিকে খুব ভালো করে চিনি। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওরা নিজের স্বার্থের জন্য মানুষকে মারতেও পারে, বা সেই মানুষের পায়েও পড়তে পারে। তার মধ্যে ওই স্বাক্ষর ছেলেটা, স্বাক্ষর না খুব একটা ভালো নয়।
তার মধ্যে ওর বিয়ের ব্যাপারটা নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। কি কি বলছিস তুই? হ্যাঁ, আচ্ছা ওর বিয়েটা সত্যি সত্যি হচ্ছে নাকি? বিয়েটা তো হচ্ছে, তবেই তো পার্টিতে গেছে। আর পার্টিতে যাওয়ার পরে তো বরের সঙ্গে ফোনে কথা হয়েছে, কিন্তু এখন তো রাত 3টে বাজতে যায়, আর তো ফোনটাও ধরছে না। শেষ ফোন ধরেছিল এই স্বাক্ষরের সঙ্গে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা, সে। কিন্তু কিন্তু ও এখন কোথায় জানি না মা, এখনো তো এলো না। তুই এখনো এত রাত পর্যন্ত না খেয়ে রয়েছিস? আমি নিশ্চিত ওর কোনো বিপদ হয়েছে। বিপদ? হ্যাঁ, দাঁড়া আমি একটা ফোন করি। শোনো গাড়ি, আমি একটা কথা বলছি, আমি যেটা বলছি মন দিয়ে শোনো, ঠিক আছে? এক্সকিউজ মি। হ্যালো, শাড়ি মুখার্জি বলছি। শাড়ি? ও মানে শোলক বৌদিমণির দিদি, রাইট? হ্যাঁ বলো। শুধু আমি শোলক বৌদিমণির দিদি নই, মুখার্জি বাড়ির বউও বটে, সঞ্জয় মুখার্জির স্ত্রী। হ্যাঁ বলো 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 বলো। তোমাদের পার্টি শেষ হয়ে গেছে? হ্যাঁ পার্টি তো শেষ হয়ে গেছে। আর সার্থকদা? সার্থকও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কখন বেরিয়ে গেছে? আর এত রাতে ওকে জমিনাটায় পৌঁছাবে কে? জমিনাটা ও কি আজকে আর তোরে জমিনাটা যাবে? কেন যাবে না কেন? আমার তো মনে হয় ও আজকে মুখার্জি গেস্ট হাউসেই থাকবে। গেস্ট হাউসে? কেন? আরে কেন আবার কি, ইয়াং ছেলে আজকে পার্টি করেছে, মস্তি করেছে। আর তোমার কি মনে হয় বলো তো, ও কি সারা জীবনে জমিনাটায় পড়ে থাকবে নাকি? আফটার ও তো মুখার্জি বাড়ির ছেলে, ওর তো একটা লাইফ আছে নাকি? তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝতে পারছি না। ও কোথায় গেছে, কার সঙ্গে গেছে? বললাম তো, ও একটা গেস্ট হাউসে গেছে, মুখার্জি গেস্ট হাউসে। মুখার্জি বাড়ির গেস্ট হাউসে? একা একা? কি করতে? একা? না না, একা একা কেন যাবে? তবে ছিল কেউ একজন। কে ছিল? বলো বলো, কে ছিল? আরে না না না, আমি কিছু বলতে পারবো না। আমার ব্রো এখন এনজয় করছে, ও আরো এনজয় করুক। আমি আমার নিজের ব্রোর নামে কিচ্ছু বলতে পারবো না। হ্যালো হ্যালো হ্যালো, শাড়ি কি হলো রে? কিছু তো একটা ঘটেছে। কি ঘটেছে জানি না। আমার তো মনে হয় ঘটানো হয়েছে, আর জামাই কোনোভাবে ফেসে গেছে। ফেসে গেছে? কে জানি। আমি কি এখন একবার শহরে যাব? মানে ওই মুখার্জিদের গেস্ট হাউস, ওই